21 মার্চ অগ্নিঝরা উত্তাল মার্চের 21তম দিন আজ। 21 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের এক অনির্ধারিত বৈঠক হয়। সকালে ঢাকার প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক প্রায় 70 মিনিট স্থায়ী হয়। বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন তাজউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ প্রধান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পরদিনও বৈঠক করবেন বলে ধারণা করা হয়। বৈঠক শেষে যখন বাড়ি ফিরছিলেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, আগে যে আলোচনা হয়েছে তাতে উদ্ভূত কিছু বিষয় সম্পর্কে ব্যাখ্যা গ্রহণের প্রয়োজনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। একটানা 42 ঘণ্টা কারফিউ অব্যাহত থাকার পর এদিন বেলা 12টায় জয়দেবপুর থেকে কারফিউ প্রত্যাহার করা হয়। জয়দেবপুর এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ঢাকাসহ সারা বাংলাদেশে শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলনের 20তম দিন ছিল এদিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকার বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষকদের সম্মিলিত সভায় বাংলাদেশ থেকে সকল পশ্চিম পাকিস্তানি সৈন্য অপসারণের এবং সে স্থানে বাঙালি সৈন্য নিয়োগ করার দাবি জানানো হয়। বিশিষ্ট আইনজীবী একে ব্রোহি এদিন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। দেশ থেকে সামরিক শাসন প্রত্যাহার ও শাসনতন্ত্র রচনার আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে এই আইনজীবী আওয়ামী লীগ প্রধানের কাছে লিখিতভাবে নিজ মতামত প্রকাশ করেন। পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো এদিন বিকেলে সদলবলে করাচি থেকে ঢাকা আসেন। সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্টের সঙ্গে তিনি 2 ঘণ্টা স্থায়ী একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। কি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয় সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় না। এদিন আদমজীনগর খেলার মাঠে আদমজী জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল হক সভায় সভাপতিত্বে এক বিরাট শ্রমিক জনসভায় ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, বাঙালিরা আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না। মুক্তি ও স্বাধীনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত বাঙালিরা তাদের প্রাণের দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। বিকেলে ধানমন্ডির নিজ বাসভবনে সামনে সমবেত এক বিরাট জনতার উদ্দেশ্যে ভাষণ দানকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বুলেট বেয়োনেট দিয়ে কখনো 7.5 কোটি বাঙালির দাবিকে স্তব্ধ করা যাবে না। শহীদদের রক্তদান বৃথা যাবে না এবং জনগণের চূড়ান্ত বিজয় অবশ্যই হবে। সকালে পূর্ব বাংলা বীমা কর্মচারীদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশে অবস্থিত সকল পশ্চিম পাকিস্তানি বীমা কোম্পানিকে ভাগ করে এগুলি বাঙালি কর্মচারীদের মালিকানায় হস্তান্তরের দাবি জানানো হয়। 71-এর 21শে মার্চ ঢাকার সব সংবাদপত্রে, সংবাদ, ইত্তেফাক তারা একটা অসাধারণ ছবির প্রকাশ করেছিল। আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে হাজার হাজার ছাত্রছাত্রীর যে সামরিক প্রশিক্ষণ চলেছিল তার শেষ দিনে 20শে মার্চ কুচকাওয়াজ করে রাজপথে নেমে এসেছিল পল্টন, মতিঝিল এলাকার দিকে। সেই দিনে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করছেন। এই ছবি প্রকাশ হয়ে গেল। সামনে ছাত্রীরা ডামি রাইফেল কাঁধে, পেছনে হাজার হাজার ছাত্রছাত্রী স্লোগান দিচ্ছে, রাস্তার 2 পাশে জনগণ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছে। আর গোটা বিশ্ব নিশ্চিত হয়ে গেল 7ই মার্চ বঙ্গবন্ধু যেমন বলেছিলেন 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। সত্যি মানুষ বুঝে গেল বঙ্গবন্ধুর কথা, নির্দেশনা এই তরুণ প্রজন্ম মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। তারাও অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর মোকাবেলার জন্য প্রশিক্ষিত হয়ে উঠেছে। জনগণের কাছেও তারা নিজেদের সেই নতুন রূপ তুলে ধরার জন্যই আয়োজন করেছিল সেই মিছিল সমাবেশ। 2 দিন পরে 23শে মার্চ পাকিস্তান দিবস।
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সে 21শে মার্চ ডাক দিল, 23শে মার্চ হবে প্রতিরোধ দিবস। সেই প্রতিরোধ দিবসে তাদের কর্মসূচি সব জায়গায় কালো পতাকা তুলতে হবে। সেই 23শে মার্চ কিন্তু আমরা জানি কোথাও পাকিস্তানের পতাকা উড়েনি, শুধুমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া। সেই দিনগুলোতে কিন্তু সবাই মেনে চলেছিল সেই 21শে মার্চের যে কর্মসূচি। সবাই কাছে স্পষ্ট হয়ে গেল। পাকিস্তান তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার ছলে কৌশলে তারা পাকিস্তান থেকে এই বাংলাদেশ ভূখণ্ডে সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছিল, সৈন্য অস্ত্র গোলাবারুদ নিয়ে আসছিল। কিন্তু জনগণ তাদেরকে স্পষ্ট করে দেয়, কোনোভাবেই আমাদেরকে আর পদানত করা যাবে না, আমরা উঠে দাঁড়িয়েছি, রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছি। জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন, তুমি কি মিটিমিটি জ্বলবে? যদি বিশাল সমুদ্রের মাঝে ঢেউদের খেলার মাঝে থাকো, তাকিয়ে বলবো শুভ জন্মদিন। সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্র কণ্ঠ? পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ লুকোচুরি খেলে, তুমি কি ওখানে? তাকিয়ে বলবো শুভ জন্মদিন। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানে কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো, যে প্রতিধ্বনি হবে। শুনবে কি তুমি? ওখানে কি তুমি? শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথে ছেড়ে